নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটা শেয়ার করব সেটা হোলি বা দোলযাত্রাকে কেন্দ্র করে একটা রীতিটাকে কেন্দ্র করে এই গল্পটা, এবং আগাম হোলি বা দোলযাত্রার শুভ কামনা রেখে দিয়েই আমি সকলকে শুভ কামনা জানিয়ে আমি এই ভিডিওটা আজকের তোমাদের কাছে নিয়ে আসছি, শুরু করছি গল্পটা। তো বন্ধুরা, আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে দোলকে কেন্দ্র করে, যে দোলের আগের দিন যে চাঁচর বা ন্যাড়া পোড়া যেটা আমরা দেখি, সেই যে রিচুয়ালসটা, ওই রিচুয়ালসটাকে কেন্দ্র করে যে একটা পুরা কাল থেকে আমরা একটা গল্প ঘটনা শুনে এসেছি, যেটা আর কি আমরা শুনেছি মা দিদিমাদের কাছ থেকে, পূর্বপুরুষদের কাছ থেকে। সেই ঘটনাটা কি আসল ঘটনা, যেটাকে কেন্দ্র করে, যেটাকে মান্য করে আর কি এই রিচুয়ালসটা বা এই অনুষ্ঠানটা করা হয়, সেই ঘটনাটাই তোমাদের কাছে আজ ব্যক্ত করব। তো বন্ধুরা, দোলের আগের দিন, দোল পূর্ণিমার আগের দিন আমরা দেখি যে প্রায় অনেক জায়গাতেই করা হয় যে একটা ফাঁকা জায়গাতে একটি আর কি চাঁচর বলা হয় যেটাকে, বা ন্যাড়া পোড়া, একটা বাঁশের মধ্যে লাগিয়ে একটা আগুন ধরানো হয় কিছু সামগ্রী দিয়ে। তা সেই জিনিসটা কি, সেই চাঁচর দহন বা ন্যাড়া পোড়াটা যেটা আমরা বলি, বাচ্চারা বলে, তা সেটা কি? তো সেটা বলতেই আমি বলি বন্ধুরা, প্রথমেই বলি যে এই গল্পটা বলতে গেলে প্রথমেই ভক্ত প্রহ্লাদের কথা আসে। তা ভক্ত প্রহ্লাদ নৃসিংহ অবতার বা নরসিংহ অবতার এবং হিরণ্যকশিপুর। তো একদা জানা যায় যে এই প্রহ্লাদের যে পিতা ছিলেন হিরণ্যকশিপুর, প্রচণ্ড অত্যাচারী এবং বাজে, খুবই ব্রুট স্বভাবের একজন রাজা ছিলেন, অসুররাজ। এবং তার দাদা ছিলেন হিরণ্যকশ, তিনিও খুব খারাপই ছিলেন, দুজনেই। তো এবারে হিরণ্যকশিপুর, যিনি প্রহ্লাদের পিতা, তিনি তো ঘোরই নারায়ণের বিরোধী ছিলেন। নারায়ণ একদমই আর কি নারায়ণের সেবা বা তার রাজ্যে নিষিদ্ধ ছিল। তা এবারে তার হিরণ্যকশিপুরের যিনি পত্নী ছিলেন, তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণা মহিলা এবং নাগলোকের কন্যা। তা এবং তিনি ছিলেন আবার তেমনটাই প্রচণ্ড প্রবল হরিভক্ত, শ্রী বিষ্ণু অবতারের ভক্ত ছিল, সেবক ছিল। তা তিনি কি করতেন, যখন তিনি তার পিতৃলয়ে ছিলেন, পিতার আশ্রয়ে, তখন তিনি যেরকম আর কি স্বাধীনভাবেই নারায়ণের সেবা পূজা অর্চনা করতে পারতেন। কিন্তু যখন তার বিবাহ হয় হিরণ্যকশিপুরের সাথে দুর্ভাগ্যবশত, তখন তিনি সেই নারায়ণের শিববিগ্রহ তার সাথে করে নিয়ে যায় লুকিয়ে, এবং সেটা শ্বশুরালয়ে যখন তিনি জানতে পারলেন যে এখানে ঘোর নারায়ণ বিরোধী, এখানে নারায়ণের পূজা ওপেনলি করা যাবে না, সেটা খুব ক্রাইমেবল, তখন তিনি কি করলেন, লুকিয়ে একটা টিনের বাক্সের মধ্যে সেটা রেখে দেন এবং সকলের অগোচরে লুকিয়ে সেটা পূজা করতে থাকেন। এবং যখন তিনি আর কি প্রেগনেন্সিতে ছিলেন, ভক্ত প্রহ্লাদ তার পেটেতে ছিলেন, গর্ভে, সেই গর্ভাবস্থাতেই নারায়ণের আর কি আরাধনা করাতে তার পুত্র আর কি, তিনিও পরম হরিভক্ত হয়ে জন্মান। সেটা তো আমরা জানি প্রহ্লাদের কী ধরনের প্রহ্লাদ ভক্ত ছিলেন। তা এবারে তিনি প্রচণ্ড হরিভক্ত হন প্রহ্লাদ। তা এবার মায়ের সেই বংশ পেয়েই, তা এবারে যখন প্রহ্লাদ ভূমিষ্ঠ হলো, তিনিও প্রবল হরিভক্ত ছিল, হরি ধ্যানে দিনরাত্রি মগ্ন হয়ে থাকতেন। সেটা প্রচণ্ড বিরোধ হয়ে যেত আর কি তার রাজ্যের পক্ষে, তার পিতার রাজ্যের কাছে। এবার পিতার দুই ভাই আর এক বোন ছিলেন, পিতার বোন ছিলেন যার নাম ছিল হোলিকা। এবার হোলিকার শিবের কাছে একটি বর প্রাপ্ত হয়েছিলেন, তিনি তপস্যা করে যে কোনো অগ্নি তাকে দগ্ধ করতে পারবে না। তো এবারে প্রহ্লাদের এই হরিভক্তি দেখে প্রচণ্ড বিপদ, এতটাই ইনসিকিউরিটি ফিল করতে থাকেন বা বিরক্ত হয়ে যান যে তার ছেলের এই তিনি যেহেতু হরিবিরোধী, তার ছেলেই আবার এত প্রবল আর কি হরির প্রতি আকর্ষণ দেখে তিনি খুব বিরক্ত এবং রাগান্বিত, ক্রোধান্বিত হন। তিনি আমরা জেনেওছি বা দেখেওছি অনেকবার, তিনি তার পুত্রকে এই হরিভক্তি থেকে বা এই হরির ধ্যান করা বা তপস্যা করা থেকে বিরত করার জন্য অনেক পলিসি করেন, অনেক রকম সিস্টেম আর কি ইউজ করেন, কিন্তু কিছুতেই তাকে ঠেকানো যায় না প্রহ্লাদকে। তখন প্রহ্লাদের যে পিসি আর কি হোলিকা দেবী, যার কথা বলছি,
তিনি আর কি ওই বরপ্রাপ্ত ছিল তো, যে তাকে কোনো অগ্নি দগ্ধ করতে পারবে না, ভস্ম করতে পারবে না, সেই রকম আর কি আশীর্বাদ ছিল তার মহাদেবের। তা তিনি তখন প্রহ্লাদকে বললেন যে দাদা তুমি চিন্তা করো না, আমি আমার ভাইপোকে নিয়ে একটা চিতা সাজিয়ে রাখো, তার উপরে আমি কোলে করে নিয়ে বসবো, তোমরা সেই চিতায়তে আগুন দেবে। তাইতে তখন প্রহ্লাদের বাবা যে আর কি হোলিকা দাদা ভয় পেয়ে গিয়ে বললো, সে কি বলছো তুমি হোলিকা, তাতে তো তুমি ভস্মীভূত হয়ে যাবে। তখন বলল, তুমি কি বিস্মিত হয়েছো দাদা, যে আমার এরকম বরদান পেয়েছি আমি বাবা ভোলানাথের মহাদেবের কাছ থেকে, যে আমি কোনো অগ্নিতেই দগ্ধ হব না, তাই তোমার কোনো চিন্তা নেই, তুমি অগ্নি সংযোগ করবে চিতাতে, আমি কিছুই আমার হবে না, বরঞ্চ তোমার এই শত্রু, ঘোরতর শত্রু হরিভক্ত এই বিনষ্ট হবে। তা সেই শুনে প্রহ্লাদের মা তো মানে প্রকাশ করেনি সকলের কাছে প্ল্যানটা, ওরা 3 ভাই বোনে মনে মনে আর কি এটা করেছে। তা এবারে সেটা কিন্তু খানিকটা তো বিপদের আঁচ পেয়েছেন প্রহ্লাদের মা, কেন উনি তো দেখছেন প্রথম থেকেই তাকে অনেক রকম করা হচ্ছে, পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে, পাথর বেঁধে যাতে ডুবে মরে যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু মানে সবসময় তো তাকে উদ্ধার করে গেছেন, অনেক রকমভাবেই চেষ্টা করেছে, তার বাবা মারতে পারেনি। তো এবারেও তিনি তার মা, যেহেতু সন্তান ভয় তো পাবেই, মায়ের ভয় তো সবার আগেই আসে, তা মা সেই হিসেবে খুবই ভয় পেয়েছিলেন। কিন্তু এবারেও তারপর দেখা গেল যে যখন প্রহ্লাদকে তার মানে পিসি কোলে নিয়ে, হোলিকা কোলে নিয়ে সেই চিতার ওপর বসে আর কি অগ্নিসংযোগ করতে বলল যে আমার বিদ্যা আমি প্রয়োগ করে দেখাবো, এই বলে আর কি চালাকিটা করেছে, পলিসিটা করে, যে জনসাধারণকে এবং রাজবাড়ির সবাইকে এই বলে আর কি বলেছে যে আমি এরম বরদান প্রাপ্ত হয়েছি, আমি আমার ভাইপোকে কোলে নিয়ে এই পরীক্ষাটা সকলকে করে দেখাবো যে আমি কতটা সার্থক এই মানে এই বরদানটা পেয়েছি, আমার গায়েও আগুন লাগবে না, আমার ভাইপোরও কিছু হবে না। প্ল্যানটা ছিল যে ওইটা করব, মানে দেখাবো যে আমি অসমর্থ হয়েছি, মানে ভাইপো পুড়ে যাবে, এরম একটা কিছু প্ল্যান করেছিল সামথিং। তা কিন্তু দেখা গেল ভগবানের লীলাতে প্রহ্লাদ তো পিসির কোলে বসে এক মনে, শিশু মনে যেরকম হরিভক্তি করে সব সময় সব বিপদ থেকে উদ্ধার হয়েছে, হরির নাম করে গেছে, শুধু ওং নমো ভগবতে নারায়ণায় নমো এই বলে যাচ্ছে, এই মন্ত্র বলতে বলতে সে বিভোর হয়ে গেছে, লীন হয়ে, মানে এতটাই বিভোর হয়ে গেছে যে তখন তার আর আগুনের যে তাপ, আগুনের যে তেজ তার গায়ে যে লাগছে সেটার তার কোনো হুঁশই নেই। কিন্তু সে দেখা গেল যে ভগবান শ্রী বিষ্ণু অবতার, তিনি কি করলেন, আস্তরণ করে দিলেন, মানে অগ্নির তাপ, অগ্নির যে ভয়ঙ্কর দগ্ধ করার যে ক্ষমতা সেটার কোনোটাই তার আর কি গায়ে এসে পৌঁছালো না প্রহ্লাদের। অথচ মানে তপস্যাতে তার পিসি হোলিকা, তার তো আশীর্বাদ ছিল, তার তো আগুনে পোড়ার কথা নয়, কিন্তু এই অপকার্যের জন্য যখন তার গায়ে আগুন লাগলো তখন তিনি ভগবানকে, মানে যার কাছ থেকে বর পেয়েছিলেন, তিনি মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, আপনি যে আমাকে আশীর্বাদ দিয়েছিলেন যে কোনো প্রকার অগ্নি আমায় দগ্ধ করতে পারবে না, তাহলে আমার ভাইপোর কিছু হচ্ছে না, অথচ আমার গায়ে আগুন লাগছে কেন, আমি এই তপস্যায় তো আপনাকে তুষ্ট করে বরপ্রাপ্ত হয়েছি। তখন মহাদেব বলবেন যে তুমি যেহেতু তোমার এই শক্তিকে বা তো আমার এই আশীর্বাদ বরদানকে তুমি খারাপ কাজে লাগিয়েছো, তুমি একটা শিশুকে মানে তার বিপদের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করেছো, এই কারণের জন্যই আমার এই বরদান তোমার বিফলে গেছে, এটার জন্য তুমি দায়ী। আর তোমার ভাইপো শুধুমাত্র ভগবানের সেবা করছে, ভগবানের ভক্ত এবং সৎ পথে আসে, সেই কারণের জন্য ভগবান তাকে রক্ষা করেছে, এর জন্য আমার কিছু করার নেই। এইটা বললেন মহাদেব। বলার পরে হোলিকা ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রহ্লাদের কিছুই হয় না। প্রহ্লাদের মা চিতা থেকে প্রহ্লাদকে কোলে করে নিয়ে ঘরে চলে যায়। তখন সেই থেকেই আর কি এই রীতিটা আসে যে ওই হোলিকা দহন বলে, এটা আসলে আমরা যেটাকে চাঁচর বলি বা ন্যাড়াপোড়া বলি, এটা হচ্ছে হোলিকা দহন, মানে প্রহ্লাদের পিসি হোলি, মানে সেটা দোল পূর্ণিমার আগের দিন ছিল যে ঘটনাটা ঘটেছিল আর কি। এই যে বললাম যে কথাটা, এই বিবৃতিকর ঘটনাটা এটা ঘটেছিল দোল উৎসবের আগের দিন, মানে তারপরেই দোল উৎসব ঘটে, সেই কারণের জন্যই সেই হিসেবেই আমাদের তারপর থেকে এই রিচুয়ালসটা হয়ে আসে। দোল পূর্ণিমার আগের দিন আমরা মানে হোলিকা দহনের মাধ্যমে বা চাঁচর দহন যাই বলি, ন্যাড়াপোড়া বলি, এইটার মাধ্যমে আর কি, যেহেতু হোলি বা দোল আমাদের একটা খুবই হোলি আর কি রিচুয়ালস, একটা খুবই পবিত্র একটা
আনন্দের উৎসব, সে কারণে আমরা মনে করি যে অশুভের দমন করে তবেই আমরা সে আনন্দটা উপভোগ করব। তাই এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা হোলিকা অর্থাৎ ওই হোলিকা অর্থে অশুভ শক্তি, বাজে যে খারাপ শক্তিকে দমন করে আমাদের মনের ভিতরের আসরিক শক্তিকে দহন করে তবেই আমরা পরের দিন শ্রী প্রভুর দোলযাত্রা আনন্দের এই যে উৎসব পালিত করব এবং সকলে মিলে একসাথে আনন্দ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে আনন্দ করে দোল উৎসব কাটিও। আগাম এই শুভ বার্তা সকলকে জানিয়ে আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। ধন্যবাদ।